হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা এক্সঅর গেটের প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সো আপনারা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন এবং এই টেবিলে হচ্ছে এখানে প্রপার্টিগুলো লিস্ট ডাউন করা আছে। সো প্রথম প্রপার্টি কি আছে যে যদি দুইটা ইনপুট সেম হয় তাহলে রেজাল্ট হবে হচ্ছে 0। ঠিক আছে? সো আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে মানে ডিটেলসে আসলে এক্সপ্লেন করার চেষ্টা করব এবং এক্সামে যদি আপনাদেরকে এরকম প্রপার্টিজ মানে কোশ্চেনে যদি আসে যে এক্সঅর গেটের প্রপার্টিজ নিয়ে আলোচনা করো, তখন আপনারা এইভাবে ডিসক্রাইব করতে পারবেন। ওকে, সো আমি প্রথমে যেটা করি যে আমাদের এক্সঅর গেটের যে এক্সপ্রেশন ছিল, হ্যাঁ, সেই এক্সপ্রেশনটাকে যদি আমি এখানে একটু লেখার চেষ্টা করি যে এক্সপ্রেশন আসলে কী ছিল। আমি যদি এখানে লিখি যে ওয়াই ইকুয়াল টু এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। ঠিক আছে, এখন আমার এখানে দুইটাই হচ্ছে আমি যদি সেম ইনপুট নিই তাহলে দুইটা সেম ইনপুট বলতে ধরেন আমি নিলাম হচ্ছে 0 এক্সঅর 0। ঠিক আছে, এখন 0 এক্সঅর 0 তাহলে এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। আলটিমেটলি দেখেন যে আমি এখানে যে এক্সপ্রেশনটা পেলাম এটা কার এক্সপ্রেশন? এ এক্সঅর বি এর এক্সপ্রেশন, তাই না? সো এখানে আমার এর ভ্যালু কোনটা 0, বির ভ্যালু কোনটা 0, তাই না? তার মানে কি দুইটা 0, হ্যাঁ, দুইটা ইনপুট যদি 0 হয় তাহলে আমার আউটপুট আসা উচিত কি 0। সো এটা আমি প্রমাণ করব কি দিয়ে? এই এক্সপ্রেশন দিয়ে। ঠিক আছে, তাহলে চলেন, তাহলে প্রথমে কি আছে? এ বার, তাই না? তাহলে এর ভ্যালু কত? 0, তাহলে 0-র উপর হচ্ছে বার। এরপরে বিতে কি আছে? বিতে হচ্ছে আপনার 0 প্লাস এখানে এর ভ্যালু কত? 0 ইন্টু 0-র উপরে বার। এখন 0-র উপরে বার মানে কি? নট। তার মানে যেই ভ্যালুটা থাকবে তার অপোজিটটা বসবে, তাহলে এখানে বসবে হচ্ছে 1 ইন্টু 0 প্লাস এখানে হবে হচ্ছে 0 ইন্টু 1। তাহলে 0-র সাথে আপনি যা দিয়ে মাল্টিপ্লাই করেন না কেন 0, এখানেও 0, তাহলে 0 প্লাস 0 আউটপুট কী হবে বা অ্যান্সার কী হবে? 0। তার মানে প্রথম যে প্রপার্টিটা ছিল যে দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আমার আউটপুট কী হবে? 0। এটা তো পেলাম ট্রু, রাইট? আচ্ছা, তাহলে 1 নম্বর প্রপার্টি কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। এখন আমরা এটা মার্কিং করি, এটা হচ্ছে 1 নম্বর। এখন আমরা হচ্ছে 2 নম্বর প্রপার্টি নিয়ে একটু আলোচনা করি। 2 নম্বর প্রপার্টিতে কি বলছে যে ডিফারেন্ট যদি ইনপুট হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে। তাহলে আমরা আবার এক্সপ্রেশনটাকে এখানে একটু লিখে নিই যে ওয়াই ইকুয়াল টু এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এখন আমাদের ইনপুট হচ্ছে ডিফারেন্ট হতে হবে, তাই না? তাহলে ইনপুট ডিফারেন্ট, ফাইন। আমরা এখানে 1 এক্সঅর 0 নিলাম। ঠিক আছে, যে এটা এ এর ভ্যালু নিলাম হচ্ছে 1 আর বি এর ভ্যালু নিলাম হচ্ছে 0। ইনপুট আমরা ডিফারেন্ট নিয়েছি, হ্যাঁ। তাহলে ডিফারেন্ট ইনপুটে যদি আমাদের এই এক্সপ্রেশনতে যদি আমরা একটু ভ্যালিডেট করি তাহলে কি হচ্ছে? অনের উপরে বার ইন্টু বি এর ভ্যালু কত? 0 প্লাস এর ভ্যালু কত? 1 আর 0-র উপরে কি? বার, তাই না? তাহলে 1-এর উপরে বার, এটা কি হয়ে যাবে? 0 ইন্টু 0 প্লাস 1, 0-র উপরে বার, এটার অপোজিটটা কি হবে? 1। তাহলে 0 প্লাস 1 কত হচ্ছে? 1, তাই না? সো আপনি যদি এটাকে 1 এক্সঅর 0 অথবা হচ্ছে আপনি যদি এখানে 0 এক্সঅর 1 নেন, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, এটা আপনারা একটু ট্রাই করেন। তাহলে আমি সেকেন্ড যেটা প্রপার্টিটা পেলাম সেটাও কিন্তু আমার ভ্যালিড, তাই না? ট্রু, যে ডিফারেন্ট ইনপুটের জন্য আমার আউটপুট কি হবে? 1 হবে, রাইট? আচ্ছা, এরপরে 3 নাম্বারটার জন্য চলেন আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে 3 নাম্বারে কি বলছে যে এ এক্সঅর 0, এ এক্সঅর 0 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার আউটপুট রেজাল্টে আসবে কি? এ। আচ্ছা, তাহলে অ্যাগেইন আমরা প্রথমে এক্সপ্রেশন লিখে নিব। হ্যাঁ, যদি এক্সপ্রেশন লিখে নিই তাহলে হচ্ছে এই প্রপার্টিসগুলো এইভাবে ডিটেলসে মানে ভ্যালিডেট করা মানে সুবিধা আর কি। হ্যাঁ, এই যে আমি যে প্রুফ করতেছি, তাই না, যে এখানে প্রপার্টিতে যা বলতেছে আউটপুটের সাথে সেটা মিল আছে কিনা। ওকে, তো আমার এখানে প্রপার্টি কি? এ এক্সঅর 0। তাহলে এই এ, দেখেন আমি যদি মানে এটা একটু বুঝতে হবে আর কি। দেখেন, এটা আমি যদি বলি যে আমার এক্সঅর গেটে কয়টা ইনপুট? 2টা, এ আর বি, তাই না? তাহলে এখানে এ ইকুয়াল টু হচ্ছে এই এ আর বি ইকুয়াল টু হচ্ছে এই 0। ঠিক আছে, ইনপুট, হ্যাঁ, ইনপুট আমার এ, মানে এর ইনপুট এ, বি এর ইনপুট হচ্ছে 0। সো আমরা এইটাকেই এই এক্সপ্রেশনে বসাবো। তাহলে এখানে কি আছে? এ বার, তাই না? তাহলে এখানে বসবে হচ্ছে মানে এই যে এ এর ভ্যালু কি? এই, তাহলে এ বার ইন্টু বির ভ্যালু কত? 0 প্লাস এর ভ্যালু কি? এই, তাই না, ইন্টু 0-র উপরে বার, তাই না? বি এর ভ্যালু তো 0, রাইট? আচ্ছা, এখন 0 দিয়ে আপনি যা দিয়ে মাল্টিপ্লাই করেন না কেন 0ই হবে, প্লাস এ ইন্টু 0-র অপোজিট কি? 1, তাই না? তাহলে 0 প্লাস এখানে পেলাম কি? এ। তাহলে 0 প্লাস এ মানে কি? এ। তাহলে দেখেন
আপনি এ এক্সর এ করলে কিন্তু আপনার আউটপুট এই আসবে। দেখেন আমরাও কিন্তু এই পেলাম। ক্লিয়ার? 3 নাম্বারটাও ডান। তাহলে চলেন 4 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। দেখেন সেম আপনি যাই পাবেন এখানে প্রপার্টিতে যাই পান না কেন আপনি এই এক্সপ্রেশনে বসাই দিলেই শেষ। তাহলে 4 নাম্বারটার জন্য আমরা এখানে লিখি y ইকুয়াল টু, আবার এক্সপ্রেশন লিখে নিব। সবসময় আগে এক্সপ্রেশনটা লিখে নেবেন, যদি এক্সপ্রেশন লিখে নেন তাহলে খুব ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে কি আছে a XOR 1। ঠিক আছে, তাহলে এখানে একটু লিখে নিই যে এর ভ্যালু a আর b এর ভ্যালু কত পেলাম 1। যদি a XOR 1 হয় তাহলে আমরা কি পাবো a বার, আউটপুটে কি পাবো a বার, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এর ভ্যালু এই আছে, তাহলে a বার ইন্টু হচ্ছে 1 প্লাস a 1 এর অপোজিট, সরি 1 বার, তাই না? এই যে b এর ভ্যালু কি 1 এর উপর বার, তাহলে a বার ইন্টু 1 মানে a বারই, তাই না? প্লাস a ইন্টু 1 এর বার, তাই না? তাহলে এটা হচ্ছে 0। সো এখানে কি হচ্ছে a বার প্লাস হচ্ছে 0 তে মাল্টিপ্লাই যাই করেন না কেন 0। তাহলে আমরা আউটপুটে কি পাচ্ছি a বার প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে a বার। তার মানে কি 4 নাম্বারটাও ঠিক আছে, a XOR 1 ইকুয়াল টু a বারই হবে, তাই না? আচ্ছা এই পর্যন্ত আপনারা একটু নোট করে নেন, কারণ আমাকে একটু মুছতে হবে জায়গার স্বল্পতার কারণে। আমি এখান থেকে 1 নাম্বারটা মুছে দিচ্ছি আর 2 নাম্বারটা মুছে দিচ্ছি। আশা করি আপনারা একটু ভিডিও পজ করে 1 আর 2 একটু নোট করে নিয়েন। 3 আর 4টা রাখতেছি, ওকে? যদিও লাগবে না, আপনারা এই ফাঁকে একটু নোট করে নিয়েন, বা অসুবিধা নেই পজ করে নোট করতে পারেন। সো এখন হচ্ছে 5 নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, যে 5 নাম্বার, আমরা এখন 5 নাম্বারে অ্যাগেন আমরা একটু এক্সপ্রেশন লিখে নিব y ইকুয়াল টু a বার b প্লাস হচ্ছে a b বার। ওকে, তাহলে 5 নাম্বার এক্সপ্রেশনে কি আছে a XOR a XOR a মানে কি হচ্ছে 0। ওকে, তাহলে a এর ভ্যালু আমরা কত নিচ্ছি a, আর b এর ভ্যালু কি, b এর ভ্যালু হচ্ছে আপনার a। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসাই। তাহলে a এর ভ্যালু a যেহেতু ফাইন, a বার ইন্টু এখানে b এর ভ্যালু কত আছে, b এর ভ্যালু a আছে, রাইট? প্লাস a এখানে হচ্ছে b এর ভ্যালু কি হচ্ছে a বার, তাই না? আচ্ছা এখন খেয়াল করেন আমরা এখানে যেটা করব যে আমরা এখানে a এর জন্য একটা ভ্যালু ডিফাইন করব। ঠিক আছে, যে আমরা যদি ধরেন যে a এর ভ্যালু যদি আমরা 0 ধরি, এই যে এখানে যে a আছে এর ভ্যালু যদি 0 ধরি তাহলে কি হচ্ছে দেখেন, যদি 0 ধরি এখান থেকে, হ্যাঁ এই যে আমরা 0 ধরছি কিন্তু, হ্যাঁ আমরা 0 ধরছি, এর ভ্যালু এখানে লিখি a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আর কি হবে a বার, তাই না? তাহলে এটা 0 বার ইন্টু হচ্ছে 0 প্লাস এখানে জিরো ইন্টু 0 বার, রাইট? তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে 1 ইন্টু 0 প্লাস এখানে পাবো হচ্ছে 0 ইন্টু 1। তার মানে আপনি যাই ক্যালকুলেশন করেন না কেন 0ই আসবে, রাইট? ওকে, এটা গেল হচ্ছে এর ভ্যালু 0 নিয়ে। এখন আমরা এর ভ্যালু 1 নিয়ে একবার দেখি তো। হ্যাঁ, এই ফর্মুলাতে যে a বার ইন্টু a প্লাস a ইন্টু a বার, হ্যাঁ এখানে, তাহলে এইটুকু বাদ। এখন আমরা a ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে কি হবে 1 এর উপর বার ইন্টু হচ্ছে 1 প্লাস a ইন্টু 1 এর উপর বার। 1 এর উপর বার মানে হচ্ছে 0 ইন্টু 1 প্লাস, সরি এখানে a না, এখানে 1 ইন্টু 1 এর উপর বার, তাহলে 1 ইন্টু এখানে হচ্ছে 0। তার মানে এখানেও কি পাচ্ছি, এখানেও পাচ্ছি হচ্ছে আমরা কি 0। তার মানে দেখেন আপনি এর ভ্যালু 0 নেন অথবা 1 নেন, আপনার আউটপুটে কিন্তু অলওয়েজ 0ই আসতেছে। তার মানে a XOR a এইটারও যে আউটপুটটা এটাও কিন্তু ভ্যালিড। ঠিক আছে, সো a XOR a তে অলওয়েজ 0ই আসবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা চলেন 6 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করি। 6 নাম্বারটা বোঝার জন্য আমরা এখানে এই প্রশ্নটা একটু মুছে দিই, একটু জায়গা লাগবে, কিছু করার নেই। আশা করি আপনারা নোট নিয়ে নিছেন। হ্যাঁ, এখানে মনে হয় আমি 3 আর 4 মুছে দিলাম। যদি 3 আর 4 যদি নোট না করা না থাকে একটু পজ করে নোট করে নিন। আচ্ছা এখন আমি হচ্ছে 6 নাম্বারটা দেখব। ওকে, 6 নাম্বারে কি আছে, যাই থাকুক না কেন আগে হচ্ছে আমরা এক্সপ্রেশন লিখে নিব a XOR b, সরি a বার b প্লাস হচ্ছে a b বার। সো এখানে আমাদের কি আছে a XOR a বার, রাইট? তার মানে আমরা যদি এখানে লিখে নিই a ইকুয়াল টু a আর b ইকুয়াল টু হচ্ছে a বার, ফাইন। তাহলে এখানে বসাই, তাহলে এখানে এর ভ্যালু আমরা কি পাচ্ছি এই পাচ্ছি, তাই না? তাহলে a বার ইন্টু b এর ভ্যালু কি ইন্টু a বার, তাই না? b এর ভ্যালু তো এটা, প্লাস এর ভ্যালু কি এই, তাই না? তাহলে a ইন্টু b এর ভ্যালু কি a বার, তাই না? তাহলে এখানে b এর উপরে যেহেতু বার আছে তার মানে এর উপরে দুইটা বার আসবে। ওকে, তাহলে এটা কি হবে a বার
ইন্টু হচ্ছে এ বার প্লাস এ ইন্টু, দেখেন দুইটা বার যেহেতু এটা কাটাকাটি করে আমরা একটা লিখতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন, এ বার ইন্টু এ বার প্লাস এ ইন্টু এ। সো আমরা এখন যদি এর ভ্যালু 0 কনসিডার করি, এই এক্সপ্রেশনে যদি আমরা এর ভ্যালু যদি এখন 0 কনসিডার করি, তাহলে কি হবে যে 0 বার ইন্টু 0 বার প্লাস 0 ইন্টু 0, তাই না? তাহলে এখানে কি 1 ইন্টু 1 প্লাস হচ্ছে 0 ইন্টু 0 মানে 0ই হয়। সো এখানে পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি 0। সো 1 প্লাস 0তে কি হবে? 1ই হবে, রাইট? ওকে, একটার জন্য তো পেলাম। এখন যদি আমি এর ভ্যালু 1 কনসিডার করি, তাহলে এই এক্সপ্রেশন দিয়ে কি হবে? তাহলে এ ইকুয়াল টু যদি 1 দিই, হ্যাঁ, তাহলে এ বার, তাহলে 1 এর উপর বার ইন্টু 1 এর উপর বার প্লাস হচ্ছে 1 ইন্টু 1, তাই না? তাহলে 1 এর উপর বার মানে হচ্ছে 0 ইন্টু 0, এটাই তো, প্লাস 1 ইন্টু 1 মানে 1, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু কি? 1। তাহলে এখানেও 1 পেলাম, এখানেও 1 পেলাম। সো আপনি এর ভ্যালু 0 দেন আর 1 দেন, যাই দেন, আপনি আউটপুটে কি? 1ই পাবেন। তার মানে এ এক্সর এ বার যদি হয় প্রপার্টি, তাহলে আউটপুট অলওয়েজ 1ই আসবে। ওকে, সো এটাই ছিল হচ্ছে এক্সরের প্রপার্টিজ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।